জয়েন্টের রেজাল্টের পরেও এমবিবিএস বিডিএস এ ভর্তিতে জটিলতা দেখা যায়। আপনারা জানেন অনির্দিষ্টকালের জন্য কাউন্সিলিং ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, স্বাস্থ্য দপ্তর যেমনটা জানিয়েছে। আর তারই প্রতিবাদে স্বাস্থ্য ভবনে স্মারকলিপি পেশ করলো ডিএসও। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাও ঝিলম। সিসি আমাদের রেজিস্ট্রেশন শুরু করলো, সেখানে 3বার ওটা পোস্টপন করলো, রিশিডিউল করলো। এখন যখন কলেজের রেজাল্ট মানে কোন কলেজে তাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা চলতি মাসে চলছিল, সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত। তবে এরই প্রতিবাদে আজকে এআইডিএস এর পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহার কাছে তারা স্মারকলিপি জমা দিতে যান এবং তাদের বক্তব্য, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের সঙ্গে দেখা করেননি, বৈঠক আছে এই অজুহাত দেখিয়ে তারপরে তারা বেরিয়ে এসে সেই যে ডেপুটেশন সেটা তারা স্মারকলিপি জমা দেন। জমা দিয়ে বাইরে এসে তারা স্লোগানিং করেন এবং প্রতিবাদ জানিয়ে বলেন যে একদিকে ইঞ্জিনিয়ারিং এর যে জয়েন্টের রেজাল্ট সেইটার কোনো অনিশ্চয়তা, কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া বন্ধ আছে, ডাক্তারির ভর্তির প্রক্রিয়া এনএমসির গাইডলাইন মেনে শুরু হলেও আচমকা মাঝপথে তা স্থগিত করা হয়েছে। এর ফলে এই যে ডাক্তারির পড়ুয়ারা তাদের যদি ভর্তি সঠিক সময়ে না হয়, এনএমসির গাইডলাইন না মেনে, সারা দেশে তারা পিছিয়ে পড়বে এবং পরবর্তীকালে হাসপাতালের পরিষেবা ব্যাহত হবে। কারণ নির্দিষ্ট একটা সময়ের পর যদি ইন্টার্নরা না থাকে, যদি সঠিক সময়ে পাস না হয়, তাহলে কিন্তু হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজের পরিষেবা ব্যাহত হবে। অর্থাৎ তাদের বক্তব্য যে সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা একটা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে এবং একই সঙ্গে এর সাহায্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুনাফা নিয়ে তারা লোভ দেখিয়ে, ক্রোধ দেখিয়ে বিভিন্ন ছাত্রদেরকে আকর্ষিত করার যে একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদেই তাদের আজকের এই স্মারকলিপি জমা দেওয়ার অভিযান। ধন্যবাদ তোমায় ঝিলম। অর্থাৎ ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি যে কথা জানাচ্ছিলেন, যেভাবে হঠাৎই রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি স্থগিত হয়ে যায়, যার ফলে যে সমস্যা তৈরি হয়, জরুরি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার যে এমবিবিএস বিডিএস এর কাউন্সিলিং মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত। জরুরি নোটিশের নামে হঠাৎ মেডিকেলে কাউন্সিলিং ভর্তি বন্ধ, কোনো কারণ ছাড়াই আচমকা রাজ্য সরকার নোটিশ দেয়। মেডিকেল ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিল রাজ্য সরকার। সংরক্ষণের নামে বিশেষ কোনো সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা, এভাবেই রাজ্যকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। যারা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজি দিয়েছে, তারা কাউন্সিলিং প্রক্রিয়া একটা অর্থে সম্পন্ন হয়েছে 20 তারিখ, মানে পরশু দিন তাদের কলেজ সিলেকশনের নোটিশ বেরোনোর কথা, অর্থাৎ কোন কোন কলেজ কে কে পেল, কোন কলেজে অ্যালটেড হলো, এবং 21, 22, 23 কলেজ অ্যাডমিশন অর্থাৎ এমবিবিএস বা বিডিএসে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে নিট ইউজি দেওয়া স্টুডেন্টরা, তাদের কলেজ অ্যাডমিশন হওয়ার কথা ছিল। আর আজকে 18 তারিখ ঘোষণা হচ্ছে যে এই পুরো ভর্তি প্রক্রিয়াটার উপর স্থগিতাদেশ দেওয়া হলো কোনো কারণ ছাড়া। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমি ভাবি যে আমরা ডাক্তারি পাস টাস করে গেছি, তাই আজ থেকে 20 বছর আগে যদি এরকম এত অনিশ্চয়তার মধ্যে তো মানুষ রাতে ঘুমোতে পারবে না।